আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি কিন্তু ভালো নেই। কোনো ডাক্তারে কিন্তু আমার সঠিক রোগ নির্ণয় করতে পারছে না। এজন্য অনেক ভোগান্তিতে আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার সঠিক রোগ ডাক্তার নির্ণয় করে যেন ভালো ট্রিটমেন্ট দিতে পারে, আমি যেন ভালো হয়ে যেতে পারি। মহান আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেন। ভিডিওর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল। আমি তো ঘোরতর অসুস্থ, তারপরেও অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনারা যে যেখানে দেশ কিংবা বিদেশ, কাছে কিংবা দূরে থেকে আমার এই ভিডিওটি দেখে থাকবেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। একটি লাইকে কিন্তু আমার অনেক উপকার হবে। দেখুন বন্ধুরা, আমি অসুস্থ দেখে আমার চাচাতো ভাই গ্রাম থেকে অনেক সবজি নিয়ে এসেছে, আর জামরুল ফল নিয়ে এসেছে, লেবুও নিয়ে এসেছে। এগুলা তাদের বাগানের, সাথে ঝিঙ্গেও আছে। সবগুলা সবজি একদম টাটকা। আর লেবুগুলো বেশ বড় বড়। দেখুন, এলাচি লেবুও আছে, আবার কাগজি লেবুও আছে, যেটাকে আমরা সিডলিস লেবু বলি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর জামরুল দিয়ে, শুকনো মরিচ দিয়ে, বিট লবণ দিয়ে জামরুল মাখা করলে খুবই ভালো লাগে খেতে এটা আমার কাছে। আমি অসুস্থ আজকে ১.৫ মাস যাবৎ। ১.৫ মাস ধরে আমি ছাদে যাই না। তো আজকে আমাকে আমার ছেলে ধরে ধরে ছাদে নিয়ে গেছে। তো আমি সাথে মোবাইলটাও নিয়ে গিয়েছিলাম একটু ভিডিও করব বলে। যে দেখি অনেক মিষ্টি কুমড়োর লতা বেয়ে পড়ে আছে নিচে। তো এগুলা আমার আম্মা এখন কাটবে মাছ দিয়ে রান্না করার জন্য। অনেক সুন্দর হয়ে আছে এগুলা। আসলে ছাদে ওঠাও হয় না, খাওয়াও হয় না। আমাকে নিয়ে সবাই দৌড়াদৌড়ি করে। আমার আম্মার একদম সময় নাই। একবার ডাক্তারের কাছে যায়, একবার এখানে যায়, একবার ওইখানে যায়। এরকম করে আমাদের দিন কাটছে বন্ধুরা। আসলে রোগ, বিপদ, বালা, মুসিবত এগুলা বলে আসে না। কার যে কখন কি হয়ে যায় একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানে। এজন্য আমরা সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। বন্ধুরা, আমি এক হাদিসে শুনেছি, আবার মোবাইলেও দেখেছি এক ওয়াজে, বেশি বেশি দুরূদ পড়লে নাকি মহান আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। তাই আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, আপনারা বেশি বেশি দুরূদ পড়বেন আর নামাজ পড়বেন। আসলে তো এই দুনিয়া কিছুই না। আমরা শুধু সবসময় ছোটাছুটি করি এই দুনিয়ার মাঝে, যে আমাদের এটা লাগবে, ওইটা লাগবে। দিন শেষে দেখা গেছে কি আখিরাতের জন্য আমরা কিছুই করছি না। ভাই ও বোনেরা, সকলের কাছে একটি রিকোয়েস্ট রইল, দুনিয়াবি আখেরাত এই দুইটার জন্যই আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে। আমাদের নিজের অজান্তে আমরা কত গুনাহ করে ফেলি। হাদিসে এসেছে, বেশি বেশি ইস্তেগফার পড়লে নাকি জীবনের সকল গুনাহ মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাই আসুন আমরা সবাই মিলে বেশি বেশি ইস্তেগফার পড়ি, কাজের ফাঁকে ফাঁকেও ইস্তেগফার পড়ি। ছোট ইস্তেগফারও আছে, বড় ইস্তেগফারও আছে। তো ছোট একটি ইস্তেগফার আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা ইলাল্লাহ, তওবা ইলাল্লাহ, তওবা ইলাল্লাহ, তওবা ইয়া রব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ইস্তেগফারের মধ্যে আরেকটা ইস্তেগফারও আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। বড় ইস্তিগফারের মাঝে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমি হাদিসে শুনেছি এই ইস্তেগফার যে দিনের বেলা পড়ে এই দিনে যদি সে মারা যায় তাহলে সে নাকি জান্নাতি। আর যদি রাতের বেলা মারা যায় এই ইস্তেগফার পড়ে তাহলে সেও নাকি জান্নাতি। তো বেশি বেশি দুরূদ পড়বেন, ইস্তেগফার পড়বেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।